গুড মর্নিং। আপনারা দেখছেন পিএইচডি মার্কেটসের ইউটিউব চ্যানেল। আমি সায়ন্তন, আর আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, যেটার নাম হলো আরএসআই। আরএসআই হলো রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এই আরএসআই আমরা ইউজ করে থাকি কোনো স্টক বা ইন্ডেক্সের স্ট্রেংথ বা উইকনেস আইডেন্টিফাই করতে। স্ট্রেংথ আর উইকনেস আমরা যদি জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে এই স্টকটা কখন ওপরে যাবে বা কখন নিচের দিকে যাবে, আর কখন আমরা রাইট টাইমে বাই করব বা সেল করব। তো এই বিভিন্ন রকমের ইন্ডিকেটার্সের মধ্যে আরএসআই কিন্তু একটা প্রাইম ইন্ডিকেটর, যেটা অনেক প্রফেশনাল ট্রেডার্সরা ইউজ করে থাকে। এই ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদের বলে রাখি যে যারা ভিডিওটা ফার্স্ট টাইম দেখছেন অবশ্যই সেভ করে রাখবেন, আর ভিডিওটা টাইম নিয়ে দেখবেন, স্কিপ করবেন না। যদি বিজি থাকেন সেভ করে রাখুন, যখন টাইম হবে তখন টাইম নিয়ে পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, কারণ মধ্যখানে অনেক ডিটেলসে ডিসকাশন করব কোন টাইমে আপনারা বাই করতে পারেন, কোন টাইমে স্টক সেল করতে পারেন, যেটা আরএসআই ইন্ডিকেটর আপনাদের হেল্প করতে পারে। তো প্রথমে বলে রাখি, আরএসআই ইন্ডিকেটর সব ডিম্যাট অ্যাকাউন্টেই থাকে। এইটা আপনারা যেটা দেখছেন সেটা হলো ট্রেডিং ভিউ আপনারাও ওপেন করতে পারেন। এটা একটা ফ্রি টুল যেটা ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। তো এই ইন্ডিকেটর অ্যাপ্লাই করার জন্য আমাদের যেতে হবে ফার্স্টে ইন্ডিকেটার্সের ওপরে, তারপরে আমরা এখানে সার্চ করব আরএসআই বা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। আরএসআই প্লট করার পরে আমরা দেখতে পাবো নিচে একটা এরকম ধরনের ইন্ডিকেটর প্লট হয়েছে। এই ইন্ডিকেটরটা প্লট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই ইন্ডিকেটরের একটা ওপর লেভেল আছে 70 লেভেল, আর নিচের লেভেল হচ্ছে 30 লেভেলস। এই ইন্ডিকেটর অনেকে ইউজ করেন বিভিন্ন রকম কনসেপ্টস আর থট প্রসেস নিয়ে। অনেকে এটা ইউজ করেন ওভারবট আর ওভারসোল্ড রিজিয়ন ফাইন্ড করার জন্য, অনেকে এটা ইউজ করেন মিন রিভার্সন ট্রেড নেওয়ার জন্য, অনেকে এটা ইউজ করেন মোমেন্টাম ক্যাচ করার জন্য, অনেকে এটা ইউজ করেন বিভিন্ন টাইম ফ্রেম অ্যানালিসিস করার জন্য। সবকটাই কারেক্ট, আর সবকটার ব্যাপারে আমি এই ভিডিওতে ডিসকাশন করব। আপনারা কোন কনসেপ্ট ইউজ করবেন সেটা আপনারা যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন যে এই আরএসআই এক্স্যাক্টলি কীরকমভাবে কাজ করে। তো দেখুন, প্লট করার পরে যখন আমি এখানে সেটিংসে যাচ্ছি, সেটিংসে গিয়ে আমি এখানে চেক করতে পারবো যে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড যেটা আছে সেটা আমি যদি চেঞ্জ করে দিই 60 আর 40, তাহলে আমি বুঝতে পারবো যে এই যে লাইন যেটা আপনারা দেখছেন, এই লাইনের নিচে যখন মার্কেট যাচ্ছে তখন কিন্তু বিয়ারিশ হচ্ছে, আবার এই লাইনের ওপরে যখন যাচ্ছে তখন মার্কেট কিন্তু বুলিশ হচ্ছে। এক্সাম্পল দেখুন, এই জায়গাটায় যখন মার্কেট নিচের দিকে নামছে তখন আরএসআইও কিন্তু নিচের দিকে মুভ করছে। সিমিলারলি ধরুন আজকে মর্নিং যখন মার্কেট ওপর দিকে যাচ্ছে তখন কিন্তু আপনার আরএসআইও ওপর দিকে মুভ করছে। আর এই ইয়েলো লাইন যেটা দেখছেন সেটা হলো অ্যাভারেজ লাইন। সেই লাইনটা আমরা খুব একটা ইউজ করি না, মুভিং অ্যাভারেজ লাইন, সেটা আমি অফ করে দিচ্ছি। আর এই লাইনটা একটুখানি আমি থিকনেস বাড়িয়ে দিচ্ছি ইজিলি দেখার জন্য। তো এখানে আপনারা নোট করুন, দেখুন যখন মার্কেট নিচের দিকে যাচ্ছে তখন আরএসআই কিন্তু 40 নিচে। এক্সাম্পল দেখুন, এই জায়গাটায় যখন মার্কেট নিচের দিকে মুভ করছে তখন আরএসআই কিন্তু নিচের দিকে মুভ করছে। আবার যখন এই জায়গাটায় দেখুন, যখন আরএসআই 40 নিচে তখন কিন্তু মার্কেট বিয়ারিশ। এইবারে ফার্স্টে এই জায়গাটায় দেখুন, এখানে মার্কেট নিচের দিকে মুভ করছে, ওভার মানে 40 নিচে আছে, 40 নিচে মানে বিয়ারিশ জোন। তারপরে দেখুন এই জায়গাটায় যখন 70-র ওপরে তখন মোমেন্টাম ভালো, মার্কেট ওপর দিকে যাচ্ছে। তো এই 60-40 লেভেলস আপনারা প্লট করে আপনারা বিয়ারিশ আর বুলিশ মোমেন্টাম আপনারা ক্যাচ করতে পারবেন। এটা হলো এক ধরনের কনসেপ্ট। এরকম আরও অনেক কনসেপ্ট আছে যেটা আমি আসছি একটা একটা করে। এইবারে ধরুন আমি 70 আর 30 ইউজ করছি। মার্কেট দেখুন কোনো সময় হঠাৎ করে অনেক ওপরে চলে যায় না, বা কোনো সময় হঠাৎ করে নিচের দিকে নেমে আসে না, একটা অ্যাভারেজ ফলো করে। আর সেই অ্যাভারেজ ফলো করার জিনিসটা, কনসেপ্টটাকেই বলা হয় মিন রিভার্সন। মিন রিভার্সন মানে মার্কেট মুভ করছে, ওপর দিকে যাচ্ছে। আমি একটু ড্রয়িং করে দেখাই আপনাদের। ধরুন এটা মার্কেট ওপর দিকে যাচ্ছে, আবার একটু ফল করছে, আবার ওপর দিকে যাচ্ছে, আবার একটু ফল করছে। আর এই অ্যাভারেজ, ধরুন এইটা হচ্ছে অ্যাভারেজ লাইন, আর এই অ্যাভারেজ লাইন ফলো করেই কিন্তু মার্কেট মুভ করে।
এইবারে এই কনসেপ্টটাকে আপনারা কীরমভাবে RSI এর থ্রু দিয়ে ইউজ করবেন সেটা আমি আপনাদের বোঝাচ্ছি। ধরুন সেটআপটা আগে আমি সেটআপটা চেঞ্জ করে নিই, 70-30 করে নিয়েছি, ঠিক আছে। এইবারে এই কনসেপ্টটা হলো ওভারবট আর ওভারসোল্ড রিজিয়নের ওপর ট্রেড করা। তো ফার্স্টে কি হবে, ফার্স্টে দেখুন আপনি সার্চ করবেন যেখানে মার্কেট ওভারবট রিজিয়নে চলে গেছে, মানে 70-র ওপরে চলে গেছে। এই জায়গাটা দেখুন মার্কেট কিন্তু 70-র ওপরে, 70-র ওপরে মানে মার্কেট অনেকটাই ওপর দিকে, মানে 80-র কাছাকাছি যখন চলে গেছে তখন দেখতে পাচ্ছেন এইখানে গিয়ে কিন্তু মার্কেট রিভার্সাল নিয়েছে, এইখানে গিয়ে কিন্তু মার্কেট রিভার্স হয়েছে। তারপরে এইখানে দেখুন আরও আছে, সরি, আবার এই জায়গাটায় দেখুন এখানে কিন্তু ওভারবট রিজনে গিয়েছিল, বাট মার্কেট মোস্ট অফ দ্য টাইম পুরো দিনে সাইডওয়েজ মুভ করেছে। এখানেও সেরকম মার্কেট উপর দিকে গিয়েছিল, বাট সারাদিন কিন্তু ওপর দিকেই গেছে, খুব একটা রিভার্সাল কাজ করেনি এখানে। আরেকটা জিনিস জেনে রাখা দরকার, এগুলো কিন্তু প্রবাবিলিটি, সার্টেনিটি নয়। সেই প্রবাবিলিটি ইউজ করে কিন্তু আমরা স্টক মার্কেটে ট্রেডিং করি। 100% অ্যাসিওরেন্স কেউ দিতে পারে না কি মার্কেট যদি ওপরেই যায় বা ওভারসোল্ড রিজিয়নেই থাকে তবেই কিন্তু নিচের দিকে আসবে। এইগুলো কনসেপ্টস আর এগুলো ইন্ডিকেটার্স, যেগুলো আপনারা জাস্ট অ্যাজ এ ইন্ডিকেটার ইউজ করতে পারেন, আর কনসেপ্টসগুলো ইউজ করতে পারেন ট্রেডিংয়ের জন্য। তো এই ওভারবট আর ওভারসোল্ড রিজিয়নের কথা আপনাদের বললাম। আবার ধরুন এই জায়গাটায়, এইখানে দেখুন মার্কেট ওভারবট রিজিয়নে চলে এসেছিলো, তারপরে যখন 70-র নিচে যখন মুভ করেছে তখন কিন্তু মার্কেট আবার ডাউন সাইড মুভ করেছে, ঠিক আছে। এটা হলো কনসেপ্ট নাম্বার 2, যেটা আপনারা ওভারবট আর ওভারসোল্ড রিজিয়ন হিসেবে আপনারা ইউজ করতে পারেন। এইবারে থার্ড আসছি আমি মাল্টিপল টাইম অ্যানালিসিসের জন্য। টাইম অ্যানালিসিস মানে ধরুন আপনারা ট্রেড করছেন 5 মিনিটস চার্টের ওপর, এখানে দেখুন 5 মিনিটস চার্ট আছে, 15 মিনিটস আছে, তারপরে আপনারা বিভিন্ন টাইম ফ্রেমস দেখতে পাবেন, 3 মিনিটস, 10 মিনিটস, 15 মিনিটস। তো আইডিয়ালি যারা ইন্ট্রাডে ট্রেড করেন ইউজুয়ালি 5 মিনিটস চার্টের ওপর করে, আর যারা ধরুন পজিশনাল ট্রেড করে তারা ইউজুয়ালি উইকলি, ডেইলি আর মান্থলি টাইম ফ্রেমস ইউজ করে। আচ্ছা, এটা আমি আগে চেঞ্জ করে দিই, এখানে ডে টাইম ফ্রেম, এটা আপনার নিফটি 50 স্টকস, আমি এটা চেঞ্জ করে দিই, এখানে কোনো স্পেসিফিক স্টকসে আমি গিয়ে আপনাদের দেখাই। তো এক্সাম্পল ধরুন আইটিসি অনেকেরই ফেভারিট স্টক। আইটিসিতে যাওয়ার পরে আমি দেখছি, আচ্ছা এটা হলো ডে টাইম ফ্রেম, তার মানে এক একটা ক্যান্ডেল কিন্তু ইন্ডিকেট করছে এক এক দিন। মানে এটা ধরুন 9th এপ্রিলের ক্যান্ডেল, এই ক্যান্ডেল যেটা দেখছেন এটা হচ্ছে আজকে 29 সেপ্টেম্বরের ক্যান্ডেল। আবার এই ক্যান্ডেল যেটা দেখছেন এটা ধরুন 7th এপ্রিল, 6th জুন। আচ্ছা, এবারে নিচে দেখুন এই RSI ইন্ডিকেটর যেটা আমি বলছিলাম, RSI ইন্ডিকেটর এই জায়গাটায় কিন্তু দেখাচ্ছে ওভারবট রিজিয়নে চলে গেছে, এই জায়গাটা দেখুন ওভারবট রিজিয়নে চলে গেছে। তারপর যখন 70 লাইনের নিচে এসছে, কদিন কিন্তু ওপরে যাওয়ার পরে অনেকটাই ফল করেছে নিচে। তো এইটা এক ধরনের ইন্ডিকেট করছে যে এখন ওভারবট রিজিয়নে। আমি কিন্তু এই টাইমে ইউজুয়ালি স্টক কিনবো না, এটা জেনে রাখুন। এই জিনিসটা যেটা বলছি এটা খুবই ইম্পর্টেন্ট। আমি যখন দেখছি মার্কেট ওভারবট রিজিয়নে আছে আমি কিন্তু স্টক কিনবো না। কেন? কারণ এটা অলরেডি লোকে অনেক কিনে নিয়েছে, এবারে হাই চান্সেস কি এই স্টক রিভার্স হতে পারে। আমি কখন কিনবো? আমি যখন দেখবো যে মার্কেট ওভারসোল্ড রিজিয়নে আছে, এই যখন নিচের দিকে আছে বা 40 নিচে বা 30 নিচে যখন আছে, তখন আমার টাইম হচ্ছে আইডিয়াল কোনো স্টক বাই করার জন্য। বা ধরুন এইখানে আমি ধরুন 40 নিচে যখন আছে RSI, তখন যদি আমি বাই করি, এই জায়গাটা যদি আমি বাই করি, তখন আমার প্রবাবিলিটি অফ প্রফিট কতটাই বেশি দেখুন। তখন আমি যদি বাই করে থাকতাম তাহলে অ্যাটলিস্ট আমি যখন দেখছি যে মার্কেট 70-র ওপরে যাচ্ছে ততদিন আমি হোল্ড করে রাখতে পারতাম এতদিন। তারপর আবার যখন দেখছি যে 70-র নিচে মার্কেট ক্লোজ করছে তখন আমি ধরুন সেল করে দিলাম। তো এই জায়গাটায় ধরুন এই জায়গাটায় এসে আমি এখানে সেল করে দিলাম। তো এই পুরো লাইন যেটা দেখছেন, এই লাইনে আমি পুরোটাই
আমার স্টককে আমি হোল্ড করে রাখতে পারতাম। ফেব্রুয়ারিতে যদি আমি বাই করতাম ফেব্রুয়ারিতে, তাহলে আমি কিন্তু অ্যারাউন্ড সেই বছরের অগস্টে যদি সেল করতাম তাহলে আমি একটা প্রফিট জেনারেট করতে পারতাম। এইবারে মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালিসিস যেটা আপনাদের বললাম, সেই জিনিসটা আপনারা কীরকমভাবে দেখবেন সেটা আগে বলে দিই। তো ফার্স্টে আমাদের দেখতে হবে যে আমরা কোন টাইম ফ্রেমে কাজ করছি। তো ধরুন মান্থলি আমি দেখব যে মান্থলি কোনো স্টক কি বুলিশ না বিয়ারিশ। ফর এক্সাম্পল এই আইটিসি এখন দেখুন, আপনি যদি দেখেন আইটিসি কিন্তু সাইডওয়েজ মুভ করছে, না বুলিশ না বিয়ারিশ। এইবারে ধরুন এই জায়গাটায় 2022 নাগাদ, এগুলো প্রত্যেকটা কিন্তু 1 মান্থের চার্ট, মানে ধরুন এটা হচ্ছে এপ্রিলের চার্ট, এটা হলো মে মাসের চার্ট, এটা জুন মাসের চার্ট, এটা হলো মান্থলি চার্ট। এবার আমি ফার্স্ট দেখব মান্থলি কি আছে, মান্থলি, উইকলি আর ডেলি। আমি 3টে টাইম ফ্রেমেই কাজ করব, মান্থলি, উইকলি আর ডেলি। এই 3টে হবে আমার টাইম ফ্রেম, যে টাইম ফ্রেমে আমি কাজ করব আমি যদি সুইং ট্রেডিং করতে চাই। এটা কিন্তু আমি ইন্ট্রাডে ট্রেডিংয়ের কথা বলছি না, এটা হচ্ছে অনলি ফর সুইং ট্রেডিং। তো আমি 3টে টাইম ফ্রেমে কাজ করছি, মান্থলি, ডেলি অ্যান্ড উইকলি, মান্থলি, উইকলি অ্যান্ড ডেলি। তো আমাকে প্রথমে দেখতে হবে কি মান্থলি আরএসআই কি বলছে। মান্থলি আরএসআই কি ওভারবট রিজিয়নে আছে, ওভারসোল্ড রিজিয়নে আছে, না বুলিশ রিজিয়নে, না বিয়ারিশ রিজিয়নে, সেটা আগে আমাকে দেখতে হবে। তো এইখানে দেখুন আইটিসি কিতে আছে, আইটিসি আছে হচ্ছে সাইডওয়েজ অ্যাকশন। তো আমি অন্য কোনো স্টক দেখি যেটা বুলিশ স্টক, ধরুন টাটা মোটরস আমি সার্চ করে দেখি। টাটা মোটরস এটাও সাইডওয়েজ আছে, রিলায়েন্সও সাইডওয়েজ থাকবে, সরি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এটাও সাইডওয়েজ আছে। ঠিক আছে, আগে আপনাদের কনসেপ্টটা একবার বুঝিয়ে দিই। প্রথমে আমাকে এখানে লাইন যেটা প্লট করতে হবে সেটা হচ্ছে 60-40 লেভেলস। 60-40 লেভেলসে আমাকে আরএসআইকে আগে প্লট করতে হবে। এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা 60 আর এটা 40। তো দেখুন 60-40 লেভেলসে চলে এসছে। দেখুন পুরোনো পাস্ট ডেটাতে যাই, 2022 ধরুন মার্কেট এখন 70-র ওপরে। ফর এক্সাম্পল ধরুন এই জায়গাটায় 60-র ওপরে, ফর এক্সাম্পল 1 জুলাই 2021। আমি এটাকে আগে এটা মার্ক করে দিই, যেটা পরে দেখতে সুবিধা হবে। এটা হচ্ছে আপনার জুলাই, ঠিক আছে। এইবার আমি দেখব যে মান্থলি তো এই স্টকটা বুলিশ দেখাচ্ছে। এবার আমাকে দেখতে হবে উইকলি কি কন্ডিশন দেখাচ্ছে, উইকলি স্টকটা কি দেখাচ্ছে। উইকলি কি দেখাচ্ছে, এটা কি বিয়ারিশ না বুলিশ। উইকলি দেখাচ্ছে এটা সাইডওয়েজ, উইকলি দেখাচ্ছে এটা সাইডওয়েজ, মানে বিলো 60, মানে অ্যারাউন্ড 54, স্লাইটলি বুলিশ। আর থার্ড আমাকে যেতে হবে হচ্ছে ডেতে। ডেতে গিয়ে আমি দেখব এটা কি দেখাচ্ছে। হ্যাঁ, এইবারে দেখুন থার্ড টাইম ফ্রেম যেটা যাচ্ছে সেটা হলো ডে টাইম ফ্রেম। তো ডে টাইম ফ্রেমে আমি গেলাম। ডে টাইম ফ্রেমে আমি যাওয়ার পরে এখানে আমি এটাকে একটু জুম করে নিই। দেখুন ডে টাইম ফ্রেমে দেখাচ্ছে এটা হলো 40-র কাছাকাছি, 44। তো আমার আইডিয়াল বাই কখন হবে? আমার আইডিয়াল বাই হবে যখন এটা আরএসআই 40-র কাছাকাছি থাকবে, মানে ধরুন এই জায়গাটায়। তো এই কনসেপ্টটা বোঝানোর জন্য আমি একবার এক্সেল শিটে আপনাদের বুঝিয়ে দিই। তো আমি এটা 3টে টাইম ফ্রেমে কাজ করছি। একটা হলো মান্থলি, একটা হলো ডেলি, আর একটা হলো উইকলি। সরি, উল্টো হয়ে গেল, ডেলিটা নিচে থাকবে। ডেলি, উইকলি অ্যান্ড মান্থলি, এই 3টে টাইম ফ্রেমে আমি কাজ করছি আমি যদি সুইং ট্রেডিং করতে চাই। মানে আমি স্টক বাই করলাম, কিছুদিন ধরে আবার কারেক্ট টাইমে সেল করে দিলাম। তো আমাকে ফার্স্ট জিনিস যেটা দেখতে হবে সেটা হলো মান্থলি আরএসআই কি বলছে। মান্থলি আরএসআই কি অ্যাবভ 60,
না বিলো 40, আমি এটা সার্চ করছি, সেটা হলো বুলিশ স্টকস, তার মানে যেগুলো আমি বাই করে হোল্ড করব। তো ফার্স্টে আমি দেখছি মান্থলি কি 60-র ওপরে, উইকলি আমি দেখছি কি ইজ অ্যাবাভ 40-র ওপরে বা অর অ্যাবাভ 60, আর ডেইলি টাইম ফ্রেম এটা আমি ইউজ করব যখন আমি দেখব যে আমার প্রাইস 40-র কাছাকাছি থাকছে, নিয়ার অ্যারাউন্ড 40। তো কি হচ্ছে, লার্জার টাইম ফ্রেম যেটা আছে, লার্জার টাইম ফ্রেমে মার্কেট কিন্তু বুলিশ, মিডিয়াম টাইম ফ্রেমে মার্কেট স্লাইটলি বুলিশ, স্লাইটলি সাইডওয়েজ থাকতে পারে, আর ডেইলি টাইম ফ্রেম যখন অ্যারাউন্ড 40 আসবে তখন খুব হাই চান্সেস কি মার্কেট আপার টাইম ফ্রেমকে ফলো করবে। তার মানে এটা যদি মান্থলি হয়, মান্থলি যদি অ্যাবাভ 60 থাকে, খুব হাই চান্সেস কি ডেইলি টাইম ফ্রেমে যেটা 40-তে আছে সেটা পরে 60-র ওপরেও যেতে পারে। সিমিলারলি যেটা আমরা দেখলাম এখানে রিলায়েন্সের স্টকটা আপনাদের দেখাই একবার। দেখুন এখানে 1 জুলাই আমরা এটাকে প্লট করেছিলাম। তো 1 জুলাইতে RSI ছিল 43, আমি বাই করব হচ্ছে ঠিক এই জায়গাটায় যখন মার্কেট অ্যারাউন্ড 40-র কাছাকাছি থাকছে। তো আমি এটা এখানে মুভ করে দিচ্ছি, ধরুন এটা 40-তে এসছে, এটা হলো ডেইলি টাইম ফ্রেম। ডেইলি টাইম ফ্রেমে RSI এখন আছে হচ্ছে 40-তে। সেকেন্ড হচ্ছে আমি যখন এটা উইকলি টাইম ফ্রেমে করছি, উইকলি টাইম ফ্রেমে আমি যখন করছি তখন আমি দেখছি যে RSI এর ভ্যালু হচ্ছে অ্যারাউন্ড 52-র কাছাকাছি, আর যখন আমি মান্থলি দেখছি, মান্থলি RSI এর ভ্যালু হচ্ছে অ্যাবাভ 60। মানে যখন 60-তে সাপোর্ট নিচ্ছে আর 60-র ওপরে আছে মান্থলি টাইম ফ্রেমে, আর যখন কারেন্ট উইকলি আপনি দেখছেন যে অ্যাবাভ স্লাইটলি বুলিশ বা অ্যাবাভ 50 বা অ্যাবাভ 40 আছে, আর যখন ডেইলি টাইম ফ্রেম 40-র কাছাকাছি আসছে আর সাপোর্ট নিচ্ছে 40-তে, তখন কিন্তু আমার আইডিয়াল টাইম কোনো স্টক পারচেস করার জন্য। এটাকে টাইম ফ্রেম অ্যানালিসিসের ওপর কনসেপ্ট হলো এটা, RSI এর টাইম ফ্রেম অ্যানালিসিস কনসেপ্ট। আশা করি এটা বোঝাতে পারলাম আপনাদের। এবারে থার্ড কনসেপ্ট হলো, থার্ড বা ফোর্থ কনসেপ্ট যেটা আমি এখন ডিসকাস করব সেটা হলো ডাইভারজেন্স। দেখুন ডাইভারজেন্স হলো যেটা, সেটা হলো মার্কেট যাচ্ছে ওপর দিকে আর RSI কিন্তু যাচ্ছে নিচের দিকে, সেটাকে বলা হয় ডাইভারজেন্স। এবারে ডাইভারজেন্স আমাদের কিসে কি হেল্প করে, আমাদের মার্কেট যখন ইউটার্ন নিচ্ছে বা যখন টার্ন করছে তখন আমরা RSI প্লট করে দেখতে পারি যে হ্যাঁ এবারে খুব হাই চান্সেস কি মার্কেট কিন্তু রিভার্স করবে, আর এই টাইমে কিন্তু বাই করা কারেক্ট নয়, কারণ আমি জানি যে এই টাইমে আমি যদি বাই করি খুব হাই চান্সেস কি আমার লস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো এই RSI ডাইভারজেন্স আমরা কীরকমভাবে প্লট করতে পারি, RSI ডাইভারজেন্স আমরা প্লট করব, আমি ইন্ডিকেটরটা ডিলিট করে দিচ্ছি, আপনারা ম্যানুয়ালিও দেখতে পারেন বা এখানে ট্রেডিং ভিউতে একটা অলরেডি ইন্ডিকেটর আছে RSI ডাইভারজেন্স ইন্ডিকেটর, যেটা এখানে দেখুন অলরেডি দেখাচ্ছে। দেখুন এখানে বিয়ারিশ কন্ডিশনস দেখাচ্ছে, এখানেও বিয়ারিশ ডাইভারজেন্স দেখাচ্ছে, এখানেও বিয়ারিশ ডাইভারজেন্স দেখাচ্ছে। আমি ছোট টাইম ফ্রেমে যাচ্ছি, আমি অন্য একটা স্টক নিয়ে ধরুন ইনফোসিস, এটা আমি ধরুন ডে টাইম ফ্রেমে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিয়ারিশ 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 দেখাচ্ছে, তার মানে কি, তার মানে আমি এই জায়গাটায় কিন্তু বাই করব না, আমার হাই চান্সেস কি মার্কেট পরে গিয়ে ফল করতে পারে, সুতরাং আমি এই জায়গাটায় কিন্তু বাই করব না। প্রথম কন্ডিশন হচ্ছে মার্কেট অনেকটাই ওপরে, 70-র ওপরে, এটা কারেক্ট টাইম নয় বাই করার জন্য। এখানে যদি আপনি বাই করতেন আর এইখানে দেখুন মার্কেট অনেক নিচে নেমে আসছে, তো আমার প্রফিটের জায়গা আমার উল্টো লস হয়ে যেত। আমি যখন দেখছি যে RSI যখন 40-র কাছাকাছি, তখন যদি আমি বাই করি অ্যাটলিস্ট তখন আমার প্রবাবিলিটি অফ প্রফিট অনেকটাই বেশি। আবার দেখুন এখানে ডাইভারজেন্স দেখাচ্ছে, মানে এখানে প্রাইস কিন্তু যাচ্ছে ওপর দিকে, দেখুন প্রাইস যাচ্ছে ওপর দিকে, কিন্তু RSI ইন্ডিকেট করছে নিচের দিকে, তার মানে কি এই স্টকের স্ট্রেংথ ধীরে ধীরে কমে যাচ্ছে, স্ট্রেংথ কমে যাচ্ছে, প্রাইস কিন্তু উপর দিকে যাচ্ছে কিন্তু স্ট্রেংথ কমে যাচ্ছে।
স্ট্রেংথ কমে গেলে প্রাইস ওপর দিকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তো সুতরাং আমি এই জায়গাটায় বাই করব না, আমি বাই করলে আমি নিচের দিকে বাই করব। আবার এখানে দেখুন বুলিশ ডাইভারজেন্স দেখাচ্ছে, দুটো ডাইভারজেন্স হয়, একটা বিয়ারিশ ডাইভারজেন্স, একটা বুলিশ ডাইভারজেন্স। যেরকম এটা প্রাইস দেখাচ্ছে ওপর দিকে যাচ্ছে, সিমিলারলি আপনি যদি উল্টোটা দেখেন তার মানে দেখুন প্রাইস প্রথমে দেখাচ্ছে কিন্তু নিচের দিকে নামছে, আর আরএসআই ইন্ডিকেট করছে দেখুন প্রাইস নিচের দিকে নামছে। সিমিলারলি আরএসআই এখানে ইন্ডিকেশন দিচ্ছে যে প্রাইস এবার ওপর দিকে যাবে, এখানে ইন্ডিকেশন দেখাচ্ছে প্রাইস এবার ওপর দিকে যাবে। যদিও এটা সাইডওয়েজ অ্যাকশন, বাট এইখানে আমি যদি বাই করতাম দেখুন আমার প্রবাবিলিটি অফ প্রফিট কতটাই হাই ছিল এইখানে। সুতরাং কনসেপ্ট হলো আপনারা প্রথমে ডাইভারজেন্স চেক করবেন, সেকেন্ড হলো 60-40 লেভেলসের যদি 60-র ওপরে যদি থাকে তাহলে মার্কেট বুলিশ, 60-র নিচে বা 40-র নিচে যদি থাকে তাহলে বিয়ারিশ, 70-র ওপরে যদি থাকে তাহলে ওভারবট আর হাই চান্সেস কি মার্কেট রিভার্স করতে পারে, 30-র নিচে যদি চলে যায় তাহলে হাই চান্সেস মার্কেট ওভারসোল্ড রিজন আর হাই চান্সেস কি মার্কেট রিভার্স করে ওপর দিকে যেতে পারে। এটা হলো ওভারঅল একটা আরএসআই এর কনসেপ্ট যেটা আপনারা ট্রেডিং বা ইনভেস্টমেন্টের জন্য ইউজ করতে পারেন। আশা করছি ভিডিওতে আপনাদের বোঝাতে পারলাম যে কিরমভাবে আপনারা আরএসআই ইউজ করবেন। এরকম আরও অনেক ইন্ডিকেটার্স আছে, যেরকম সুপার ট্রেন্ড ইন্ডিকেটর, বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটর, এইসব ইন্ডিকেটর নিয়ে আমি একটা করে এসে আপনাদের ভিডিও বানিয়ে দেখাবো আপনারা কিরমভাবে এই কনসেপ্টসগুলো ইউজ করে আপনারা ট্রেডিং শিখতে পারেন, বা এইগুলো হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসেরই পার্ট যেটা আপনারা একটা করে শিখতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন আপনারা আর কি টপিকসের উপর ভিডিও দেখতে চান, আর অবশ্যই লাইক করে যাবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।